আপনার মা 17 বছর যুদ্ধ জিহাদ করেছিল, কারোর সাথে আপোষ করে নাই, বলেছিল ওদের হাতে গোলামের জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। আমরা বিএনপির ভাইদের হাতে গোলামের জিঞ্জির তুলে দিতে চাই না বাংলাদেশে। যদি গোলামের জিঞ্জির পড়তে চান, বাংলাদেশের শহীদ ওসমান আলী যে আজাদির ডাক দিয়েছিল, আজাদির সূর্য সৈনিকরা গোলামের জিঞ্জির ব্যাগে চুরমার করে দিবে বাংলাদেশে ইনশাআল্লাহ। কথা শেষ করব। এখন উপজেলা প্রশাসনে কাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে? যোগ্যতা হলো যারা নির্বাচনে হেরেছে তাকে উপজেলা প্রশাসক হিসাবে দিয়েছে, তাকে জেলা প্রশাসক হিসাবে দিচ্ছে। বিভিন্ন জায়গায় উপজেলা চেয়ারম্যান যে জায়গাটা আছে সেখানে আওয়ামী লীগের লোকদেরকে টোপ দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গার চেয়ারম্যান যেখানে আছে বাংলাদেশে, সেখানে হলো মির্জা ফখরুলের মতন ভদ্র লোক সরকারের তাবেদার হয়ে সেখানে হলো প্রশাসক বসাচ্ছে। গত 17 বছর তাহলে গণতন্ত্র বলে চিৎকার করেছেন কেন? যদি গণতন্ত্র বলতেই হয়, সত্যিকার গণতন্ত্রে আসুন, নির্বাচনে আসুন। প্রশাসক খেলবেন না, প্রশাসক দিয়া গদি বাঁচাইতে পারবেন না। প্রশাসক দিয়া রাষ্ট্রীয় টাকা অপচয় করে যদি আরেকটি হাসিনা মার্কা নির্বাচনের আয়োজন করেন, তাহলে পুরো বাংলাদেশ আবার নতুন করে জ্বলে উঠবে। সেই জ্বলে উঠাতে বিএনপির ক্ষমতার মসনদ কোথায় যাইবে সেটা আমরা গ্যারান্টি দিতে পারি না। আমাদেরকে বলে তোমরা ধমক দাও কেন, কি করতে পারবা? ক্ষমতায় এসেছেন ডিজিএফআই দিয়ে, ক্যান্টনমেন্টের ক্ষমতা দিয়ে। বড় বড় কথা বলবেন না। খালেদা জিয়া দলটাকে গণতান্ত্রিক বানাইতে চেয়েছিল, আপনি সেই দলকে আবার এখন ভারতের মধ্যে ঢুকাচ্ছেন। আপনি সেই দল এখন গিয়ে আবার ক্যান্টনমেন্টে উঠাইছেন। চারিদিকে ঘুরছে সরকার পাগল হয়ে। একবার চায়না যায়, একবার ভারতে যায়, একবার ইউএসএ যায়। কোন দেশ আপনাদেরকে রক্ষা করতে পারবে না। যদি রক্ষা করতেই হয়, বাংলাদেশের 18 কোটি মানুষ যেভাবে গত 17 বছর ধান খেতে আশ্রয় দিয়েছে, আপনাদের পাট খেতে আশ্রয় দিয়েছে, সেই মানুষের কাছে ফিরে আসুন। তাই বাংলাদেশের ভবিষ্যৎ। কোন দেশ বাংলাদেশের ভবিষ্যৎ হইতে পারে না। আপনারা আজকে এখানে অনেক কষ্ট করে এসেছেন।